আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটি ধাক্কা দিবেন না। যদি ধাক্কা দেন তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন না। স্ক্রিনে যে লোকটির ছবি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আন্তর্জাতিক মানের একজন প্রতারক। বছরের পর বছর সাধারণ মানুষকে ঠকিয়ে করে ফেলেছে কোটি কোটি টাকা, বিত্তশালী হয়ে গড়েছেন অট্টালিকা। এই লোকের বিষয়ে আজকে আপনাদের কথা বলবো। আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন বিস্তারিত। এই লোকটির নাম সবুজ আহমেদ। ওনার বাড়ি টাঙ্গাইলে। উনি ঢাকার আশুলিয়ার ইপিজেডের পিছনে মধুপুর নামে একটি জায়গায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি খোলে। গার্মেন্টস ফ্যাক্টরি খোলার পরে এই কার্যক্রম চালিয়ে আসছে অনেক দিন থেকে। 2 মাস 3 মাস কাজ করায়, কাজ না করিয়ে অবশেষে সাধারণ অসহায় গরিব মানুষকে খাটিয়ে টাকা না দিয়ে পালিয়ে যায়। দেখেন, এটা হচ্ছে গার্মেন্টসের কার্ড। এই যে কার্ড, আমি একটি কার্ড সংগ্রহ করেছি আর ওনার ছবি সংগ্রহ করেছি। আর এই সবুজ আহমেদের সাথে জড়িত আছে ওই মধুপুর এলাকারই কিছু ভুক্তভোগী স্থানীয় লোক। আর এদের রোষানলে প্রত্যেকটি মানুষ অসাহিত্য বেতন ছেড়ে দিয়ে ওভার টাইম না নিয়ে ওদের রোষানল থেকে বাঁচতে পারে না। আসলে কি জানেন, যারা দেশ ছেড়ে ঢাকায় আসে একমাত্র কর্মের উদ্দেশ্যে, একমুঠ ভাতের উদ্দেশ্যে, আর সেই সকল অবলা মানুষগুলোকে নিয়ে এই সবুজ আহমেদ আর ওই এলাকার কিছু স্থানীয় লোক তাদের ধোঁকা দিয়ে 2 মাস 3 মাস 4 মাস কাজকর্ম করিয়ে কানে থাপড় মেরে বের করে দেয়। এর জন্য প্রতিকার চাইতে গেলে কোথাও কোনো প্রতিকার পাওয়া যায় না। অবশেষে নিরীহ গার্মেন্টস শ্রমিকরা নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসে, প্লাস বের করে দেয় অন্য জায়গায় অন্যত্র কাজের সন্ধানে ঘুরে। এ ধরনের ঘটনা ঘটেছে বিগত 25 তারিখে। 3 মাস যাবৎ ওই অফিস কোনো বেতন কাউকে 1 টাকাও না দেওয়াতে পরে ওরা তালা মেরে পালিয়েছে। আর এই যে দেখছেন স্ক্রিনের ছবি, এটা হচ্ছে ওই সেই লোক। আর এর লোকেশনটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ঢাকা ইপিজেটের বলিভদ্র বাজার দিয়ে ঢুকে মধুপুর নামে একটি ট্যাগ আছে। আর ওরা মাঝে মাঝে এই অফিসের নামটা চেঞ্জ করে। কোনো সময় হালিমা গার্মেন্টস, কোনো সময় সিনহা গার্মেন্টস। এই যে কাঠে এখন যে দেখতে পাচ্ছেন যে হালিমা সিনহা গার্মেন্টস, এর আগে নাম ছিল হালিমা গার্মেন্টস। তো এই অবস্থায় লোকের সাধারণ লোকের লক্ষ লক্ষ টাকা ওরা হাতিয়ে নিয়েছে, কিন্তু প্রতিবাদ করার মতো লোক বাংলাদেশে কেউ নাই। ভাই, আমি আমার নিজের সাক্ষ্য চোখে দেখছি, ওখান থেকে চাকরি করে টাকা পায় না, বেতন পায় না, আহাজারি। আমি তাদের প্রত্যেকের ভিডিও এখানে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আর এমন কোনো লোক যদি বাংলাদেশে থেকে থাকেন যে ওর বিরুদ্ধে কিছু করবেন, আমি আপনাকে অনুরোধ জানাবো, আমি বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে অনুরোধ জানাবো, বাংলাদেশের প্রত্যেকটা অসহায় মানুষের পক্ষ থেকে অনুরোধ জানাবো।